তামিম, মিরাজ, রিয়াদদের 50-কে একাই ম্লান করে দিলেন শেরফেইন রাদারফোর্ড। বাংলাদেশের বোলারদের উপর ঝড় চালিয়ে অভিষেক সেঞ্চুরি রাঙালেন ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়ে। এর আগে তিনি কাটিয়েছেন ঘটনাবহুল একটা ম্যাচ। তাসকিন আহমেদের বাউন্সার গিয়ে আঘাত করল শেরফেইন রাদারফোর্ডের হেলমেটে, যার দরুন থুতনিতে আঘাত পেয়েছেন এই ব্যাটার। ব্যান্ড-এইডও লাগাতে হয়েছে প্রাথমিক চিকিৎসা হিসেবে। এর আগে নাহিদ রানার বাউন্সারও গিয়ে আঘাত করেছিল রাদারফোর্ডের মাথায়। ব্যান্ড-এইড লাগানোর পরেই বিধ্বংসী রূপ ধারণ করে যেন প্রতিশোধ নিতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। আঘাত পাওয়ার পর 33 থেকে 43 এই 10 ওভারে তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে 96 রান। রাদারফোর্ড জয়ের কক্ষপথে এনেছেন দলকে, নিজেও তুলেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এভিন লুইস ও ব্র্যান্ডন কিং এর ওপেনিং জুটি 7 ওভারে তুলেছে 25 রান। ধীরে চলা এই জুটিকে থামিয়ে দেন তানজিম সাকিব। এলবিডব্লিউর ফাঁদে ফেলে কিংকে আউট করেন 9 রানেই। এক বল বিরতি দিয়ে উইকেট উৎসবে যোগ দেন নাহিদ রানা। তার 150 কিলোমিটার গতির সামনে অসহায় এভিন লুইস। 31 বলে 16 রান করে এই ব্যাটারও ফিরেছেন এলবিডব্লিউ হয়ে। এরপরে শাই হোপ ও কেসি কার্টি পার্টনারশিপ এগোতে থাকেন দেখে শুনে। 82 বলে তোলেন 67 রান। বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটে রিশাদ হোসেনের হাত ধরে। কার্টিকে ক্যাচ তুলতে বাধ্য করেন, ভুল করেননি মিরাজ। 57 স্ট্রাইক রেটে 21 রান করে সাজঘরে এই ব্যাটারও। পরের ওভারেই শেরফেইন রাদারফোর্ডের মাথায় আঘাত করে নাহিদের এক্সপ্রেস বাউন্সার। তাসকিনের বলে আঘাতও পেয়েছেন, যদিও তার ব্যাটকে টলানো যাচ্ছিল না। এক প্রান্ত থেকে 60 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন শাই হোপ। খানিক বাদেই দ্রুত সময়ের মধ্যে 50 করে ফেলেন রাদারফোর্ড। অন্যদিকে হোপ তখন এগোচ্ছেন সেঞ্চুরির দিকে। বারমুখী রূপ ধারণ করতে থাকেন দুই ব্যাটারি, সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় হোপের জন্য। মেহেদি মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন 86 রান করে। 38তম ওভারে 193 রানে চতুর্থ উইকেট যায় উইন্ডিজদের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর শুধুই রাদারফোর্ডের দাপট আর জাস্টিন গ্রেভসের দারুণ সঙ্গ দেওয়ার গল্প। এর আগে টসে জিতে ব্যাটিং করেছে বাংলাদেশ। তানজিদ তামিম এবং মেহেদি হাসান মিরাজের হাফ সেঞ্চুরি পর জাকেরের ঝোড়ো ব্যাটিং, রিয়াদের দারুণ সঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 294 রান, যার মধ্যে জাকেরের রান 40 বলে 48, 44 বলে হাফ সেঞ্চুরি করেছেন রিয়াদ। 37 ওভার 3 বলে 198 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর জাকের রিয়াদের জুটি আলজারি জোসেফকে 44 ওভারে 5 নম্বর বলে হাঁকিয়েছেন 98 মিটারে বিশাল এক ছয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দলের রান 250 পার করে নিয়ে গেছেন 300-র কাছাকাছি। উইন্ডিজ বোলারদের বিপক্ষে মার মুখে ছিলেন ওপেনার তামিমও। শুরুটা দ্বিতীয় ওভারের 2 নম্বর বল থেকেই জেডেন সিলসের লেন্থ বল মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করা। সিলসকে 6 হাঁকানো শুরুও বলতে পারেন। হাফ সেঞ্চুরি ছুঁতে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত 50 রান করতে হাঁকিয়েছেন 3টি দারুণ 6, আর 3টি 6ই তিনি হাঁকিয়েছেন সিলসের বলে। 46 বলে 50 করেছেন তামিম। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর সময়টায় তার ব্যাটিং ছিল পিকচার পারফেক্ট। উইকেটের চারপাশে খেলেছেন যেমনটা একজন ওপেনারের কাছে চেয়েছে বাংলাদেশ দল। যদিও সেঞ্চুরির চাওয়াটা পূরণ হয়নি, আর মাত্র 10 রান যোগ করে আউট হয়েছেন। ইনিংস বড় করার সুযোগ পেয়েও 60 বলে ঠিক 60 রান করেই আউট হয়েছেন আলজারি জোসেফের বলে। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতানো সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন তামিম। টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা দুই ওপেনার সঠিকই প্রমাণ করছিলেন। 4 ওভার 4 বলের মধ্যেই তাদের 34 রানের উদ্বোধনী জুটি। 18 বলে 19 রান করে সৌম্য ফিরলেও তামিম চেয়েছিলেন লিটনের সঙ্গে জুটি গড়তে। রোমানিও শেফার্ডের বলে ভুগতে থাকা লিটন আউট, ব্যক্তিগত 2 রান করে। এরপরই শুরু মিরাজকে নিয়ে তামিমের ইনিংস বিল্ড আপ। শুরুতে অবশ্য মিরাজ আউট হতে পারতেন। নিজের ফেস করা 2 নম্বর বলে লেগ বিফোরে ফাঁদে পড়েও বেঁচে গিয়েছিলেন রিভিউ নিয়ে। 2 নম্বর জীবন পেয়েছেন 1 ওভার পরেই। থার্ড ম্যানে দাঁড়ানো ফিল্ডার কেসি কার্টির ক্যাচ মিসে উল্টো এই ফিল্ডার 4 বানিয়েছেন। মজার বিষয়, 19 ওভারের শেষ বলেও মিরাজের ক্যাচ ছেড়েছেন কার্টি। রস্টন চেজের বলে স্কোয়ার কাট করে ক্যাচ তুলে দিয়েছিলেন মিরাজ। সহজ ক্যাচ ডাইভ দিয়ে মিস করে বোকামির পরিচয় দিয়েছেন ক্যারিবীয় ফিল্ডার। জীবন পেয়ে অবশ্য 74 রানের বেশি করতে পারেননি মিরাজ। 6টি 4 এবং 1টি 6-এ তিনি চাইলেই পারতেন নিজের হাফ সেঞ্চুরিটাকে সেঞ্চুরিতে রূপ দিতে, কিন্তু সিলসকে অযথাই ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে রাদারফোর্ডের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। এর আগে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন 71 বলে। অনেকদিন পর জাতীয় দলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। 29 বলে 28 রানে আউট হয়েছেন তিনি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।